যে সমস্ত মেয়েরা স্বামীকে মানে না, কিয়ামতের দিনে তারা জান্নাত পাবে না। যতই করো নামাজ রোজা, যতই করো দান, হাসরের মাঠে তোমাদেরকে হতে হবে অপমান। যে কথাটি বললাম সেটাই আমার কথা নয়, আর হাদিস খুলে দেখে নাও যদি বিশ্বাস না হয়। সহিহ হাদিস বললাম বুখারী থেকে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে আব্বাস বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরিতুন নারা, আমি জাহান্নামকে দেখলাম, ফাইজা আকসার আহলিহান নিসা, যে সেখানে বেশি বেশি মহিলারা রয়েছে। যে মিরাজে যখন গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জাহান্নামে দেখেছিলেন বেশি বেশি মহিলারা রয়েছে। তো এসে মিরাজ থেকে এসে সকল মহিলাদের উদ্দেশ্যে বললেন যে কি কারণে মহিলারা আছে, যে ইয়াকফুর না, তারা কুফরি করে, অস্বীকার করে। তখন মহিলারা হয়তো জিজ্ঞাসা করলেন, ইয়াকফুর না বিল্লাহ, মহিলারা কি আল্লাহকে অস্বীকার করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ইয়াকফুর না লাসিরা ওয়াল ইহসান, মহিলারা নিজের স্বামীকে অস্বীকার করে এবং কোনো উপকার করলে, ভালাই করলে সেটাকে অস্বীকার করে। এমনকি বলে দিলেন লাউ আহসান তাইলা দেখুন না দাহার, যদি তাকে যুগ যুগ ধরে, জামানা ধরে যদি স্বামী স্ত্রীকে মায়া করে যায়, ভালোবেসে চায়, দেখে যায়, তারপরেও যদি সামান্য কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণ তাকে দুঃখ কষ্ট হয়তো যদি পেতে হয় বা পায়, বলে মা রাইতা খায়রান কাত্তুন, স্ত্রী তখন স্বামীর উদ্দেশ্যে বলে তোমার কাছ থেকে কখনোই আমি ভালাই পাইনি, আমি শান্তি পাইনি, এরকম কথা বলে ফেলে। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামীকে অস্বীকার করার কারণে তার জাহান্নামে ঠিকানা হয়ে যায়। তো সাবধান, যে সমস্ত মুসলিম মহিলারা আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামীর সেবা করতে হবে। 4টি জিনিস অপরিহার্য মহিলাদের জান্নাত যেতে গেলে: 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর সেবা, 4 নম্বর পর্দা। তো অবশ্যই আপনারা পালন করে যাবেন, আমল করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।